আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে একদম সহজ এবং ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমার ভিডিওতে থাকবে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। আর এই যে চিংড়ি মাছগুলো দেখতেই তো পাচ্ছেন যে কতটা টাটকা চিংড়ি মাছগুলো। এই মাত্রই নিয়ে আসছে মনে রাখবো বাজার থেকে এই মাছগুলো। এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করলে ভীষণ মজা লাগে। লাউ সবজিটা কিন্তু অনেকেই পছন্দ করেন না, কিন্তু এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করলে সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। ইমনের আব্বু তো চিংড়ি মাছ এনেই বলবে যে এই মাছগুলো দিয়ে লাউ ঘন্ট করো। চিংড়ি মাছ ফ্রিজে থাকবে, তারপরও আবারও নিয়ে আসবে চিংড়ি মাছ। এতটাই পছন্দ করেন সে চিংড়ি মাছকে। তো লাউ ঘন্ট করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলের ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে একটু ভেজে নিচ্ছি, তারপরে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেব। আমি আমার কোনো ভিডিওতেই পেঁয়াজ কাঁচামরিচ বা কোনো সবজি কাটার ভিডিও দেই না, কারণ এতে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তাই যতটা সম্ভব ভিডিও ছোট করারই চেষ্টা করি। এরপরে আমি এর ভিতরে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনাদের পরিমাণ মতোই আপনারা দিবেন, কারণ সবজি যত দেবেন বা মাছ যতটা বেশি হবে ওই পরিমাণ আন্দাজ করেই মশলা দিতে হবে। কারণ সবজি আর মাছ যদি কম হয় আর মশলা যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে তার হলো না, ওই পরিমাণেই পরিমাণ করে দিতে হবে আর কি। তো এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব, আর কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব সেই চিংড়ি মাছ সুন্দরভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দেবো এখন। তারপর এই মশলাগুলোর ভেতরে এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এর ভেতরে কোনো রকম পানি না থাকবে ততক্ষণ পর্যন্তই আমি কষিয়ে নেব এই মাছগুলোকে। মাছগুলো কষানো হয়ে গেলে অনেকেই এখানে মাছগুলো উঠিয়ে রাখে, তো আমি কখনোই মাছ উঠিয়ে রাখি না। এটা আমি পছন্দ করি না। যেভাবে আর কি সহজ হয় সেভাবেই চেষ্টা করি রান্না করার জন্য। তো ফ্রেন্ডস, মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব যে এভাবে কেটে রেখেছিলাম লাউগুলো অফ ক্যামেরায়। সেই লাউগুলোকে, আমাদের বাড়িতে লাউয়ের সিজন শেষ, আজকেই শেষ জমির লাউ খাওয়া। পরবর্তীতে হয়তো কিনে খেতে হবে। লাউয়ের জমি বা জানালা ভেঙে দেওয়া হয়েছে, ওই জমিতে আবার অন্য ফসল চাষ করা হবে এখন। আর আমাদের এখানে তো এইবার লাউয়ের দাম একদম পানির দামে ছিল। এখানকার সবাই কষ্ট করে লাউ চাষ করেও তার কোনো ফলাফল পায়নি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সে যেটাই করুক না কেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে আমাদের। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আর লাউগুলোকে কষাতে কষাতে লাউগুলোর থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে, কিন্তু লাউগুলোর থেকে পানি ছেড়ে দেওয়ার পরও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মাছগুলো এবং লাউগুলো কষাতে কষাতে কিন্তু রেসিপিটা প্রায় হয়ে আসতেছে। লাউগুলো একেবারে নরম হয়ে গিয়েছে কষাতে কষাতেই। তারপর এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেব। এখানে যেরকম ঝোল রাখতে চান ওই অনুযায়ী পানি দেবেন, তবে রান্না করার জন্য বেশি পানি দিতে হবে না, কারণ লাউ প্রায় হয়ে এসেছে। এই পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিতে পারেন। পানি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। জাল করলে বলক চলে আসবে, আর বলক চলে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো আমি দিলাম, ধনেপাতা দিলে অনেক বেশি মজা হয়ে থাকে। আর সেই সঙ্গে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। এরপর একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। চুলায় থেকে নামানোর আগে একটু চেখে নেব। মাশাআল্লাহ, অসাধারণ মজাদার হয়েছে রেসিপিটা। এখন যতটা ঝোল দেখতেছেন, ঠান্ডা হয়ে আসলে এর থেকে অনেকটা মাখা মাখা হয়ে আসবে। তাছাড়া ঝোল করে রান্না করলেও অনেক মজা হয়। আপনারা আপনাদের পছন্দ মতোই রান্না করতে পারেন, তবে নিয়মটা একই থাকবে। এই তো একদম অল্প সময়ে এবং খুব সহজেই হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। এখন এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখুন
চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এটা কিরকম হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর সর্বপ্রথম ভিডিওতে লাইক কমেন্ট যেন আপনি করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য এক ভিডিওর মাধ্যমে।